শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা এই একটা অঙ্ক তুলে রেখেছি। এটা মূলত রাজশাহী ক্যাডেট কলেজ। যারা এবার এসএসসি ২০২৫ এ পরীক্ষা দিবে, তাদেরই মূলত রাজশাহী ক্যাডেট কলেজের একটা টেস্ট পেপার থেকে এই প্রশ্নটা নেয়া। তো এই অঙ্কটা একটা ইম্পোর্টেন্স অঙ্ক এবং এই অঙ্কটা করতে পারলে এই বীজগণিত অধ্যায়টাতে একটা মনে হয় একটা একটা সা আমাদের অঙ্ক করাটা খুবই শানিত হবে। সো আমরা একটু দেখতে পারি এই অঙ্কটার মধ্যে খুব মাস্টার মাইন্ড অঙ্ক হচ্ছে খ এবং গ। ঠিক আছে? অনেকগুলা ক্যালকুলেশনের এখানে মিশ্রণ ঘটিয়েছে। তো যেই স্যার এই কোয়েশ্চেনটা করেছেন অনেক ধন্যবাদ। কারণ এই অঙ্কটার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো আরকি। তো আমরা একটু সলভ করি। প্রথমে ক নাম্বারটা উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে। ক নাম্বারটা এখানে বলেছে যে a স্কয়ার মাইনাস 2 x প্লাস 1/x ইন্টু a প্লাস 4। তো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? a স্কয়ার মাইনাস এই 2x আর a গুণ করতে পারি। 2ax প্লাস আছে, সামনে মাইনাস থাকলে ভিতরের চিহ্নটা পাল্টে যায়। তার মানে উপরে থাকতেছে 2 1 আর a গুণ করলে 2a, নিচে হলো x প্লাস হলো 4। তো এখানে a আছে, এখানেও a আছে, একটা a আমরা কমন নিতে পারি, a মাইনাস 2x মাইনাস এখানেও যেহেতু এইটা হবে এই কমনে, তার মানে এখানে 2/x টা আমরা কমন নিতে পারি, তাহলে a মাইনাস 2x হবে। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখানে কিভাবে 4 আছে 2x কিভাবে হয়। যারা বুঝেন না তাদের জন্য একটু বলে নেই, এইটা দিয়ে আমরা এটা গুণ করলে আসলে এই রাশিটাই আসে। কিভাবে একটু আমরা দেখি। 2ax, এই যে 2 দিয়ে এটাকে গুণ করেছি, মাইনাস আসলে সামনে মাইনাস থাকার কারণে ভেতরের চিহ্নটা পরিবর্তন হয়ে গেল, 2 দুগুণা 4 4x আর নিচে কিন্তু x থাকলো। তাহলে এটা কিন্তু যা আছে তাই, এটা সামনে ছিল মাইনাস 2ax প্লাস থাকলো x x কাটা প্লাস 4, দেখেন এই আগেরটাই চলে আসছে। তার মানে এইটা সমান এইটা লেখা যায়, এই কারণে কিন্তু এটা সমান এটা আমরা লিখেছি। তো হয়ে গেল। তাহলে দুইটা কমনের আমরা একটা কমন নিব, আর এখানে থাকে 2/x। এটাই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ। দিস ইজ দ্য অ্যান্সার। আসলে এটা কারো না বোঝার কিছু নাই, ইনশাল্লাহ বুঝতে পারবা। আমরা একটু খ নাম্বার অঙ্কটা দেখতে চাই। ঠিক আছে? তো ঠিক আছে, খ নাম্বার। খ নাম্বারে কি বলেছে? খ নাম্বার, আচ্ছা, দেওয়া আছে a সমান সমান 25, প্রমাণ করে যে a এটা। আচ্ছা, আমরা একটু দেয়া আছে কথাটা লিখতে পারি। এখানে হলো a সমান সমান 25, তাহলে প্রমাণ করে যে এটা। তাহলে a এর মানে এটা না, তাহলে আমরা দেয়া আছে কথাটা লিখি। দেয়া খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে অঙ্কটা, a সমান সমান 25 এখানে, বা অতএব দিলেও আমরা করতে পারি a সমান সমান হচ্ছে a প্লাস 1/a। তো এটাকে আমরা একটু ঘুরায় লিখি, a প্লাস 1/a, আর এর মান হচ্ছে 25, এর মান 25, আমরা এর মানটা কিন্তু এখানে বসিয়েছি, এর মানটা আমরা বসিয়েছি। বা এখন আমাদের প্রমাণে কিন্তু খেয়াল করবেন, প্রমাণ করতে হবে এর উপরে 3/2 আছে। তাহলে এর উপরে 3/2 করতে গেলে আমরা যদি এক কাজ করি, এটাকে এইভাবে করতে পারি কিনা দেখেন দেখি। এই যে একটা জিনিস, এটা আমরা জানি যে আমরা জানি স্কয়ার এবং রুটে কাটলে শুধু a হয়, তাহলে এটা লেখা যায়। তাহলে এটাও আমরা এভাবে লিখতে পারি, সমান সমান 25 লিখতে পারি আমি। ঠিক আছে? অঙ্কের অ্যাপ্রোচটা আমাকে বুঝতে হবে। বা তাহলে এটা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়েছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে ইকুয়াল 25 25 এ থাকলো। ঠিক আছে? বা এখন খেয়াল করে দেখি আমরা, এই উপরের এটা নিচে কাটা, তাহলে রুট এ প্লাস 1/√a অল স্কয়ার সমান সমান 25 থাকলো, মাইনাস 2টা এ পাশে গেলে কি হয়ে যায়? প্লাস 2। গুড। তাহলে রুট এ প্লাস 1/√a স্কয়ার সমান সমান 25 আর দিয়ে 27। এরপরে আমরা এটাও লিখতে পারি, রুট এ প্লাস 1/√a স্কয়ারটা এই পাশে আসলে কি হয়ে যায়? বর্গমূল হয়ে যায়, বর্গমূল হয়ে যায়। বা রুট এ প্লাস 1/√a সমান সমান 27কে আমরা লিখতে পারি 9 × 3,
এখন অনেকেই বলতে পারে হচ্ছে 9 into 3 বা √a+1/√a সমান সমান 3√3, কারণ 9 কে রুট করলে 3 হয় আর 3 কে রুট করলে ওইটাই হয়। তার মানে আমরা একটা মান পেয়ে গেছি √3+1/√a+1/√a এর ইকুয়াল হচ্ছে 3√3। এটা একটা মান পেয়ে গেছি, কিন্তু আমাকে খেয়াল করতে হবে, আমার প্রমাণ করতে হবে এর উপরে 3/2 প্লাস 1/a⁴ আছে। তো এটা কি ক্লিয়ার? আমার ওই জায়গাটা একটু লাগবে, এজন্য আমি এটা একটু মুছে নিব। দেয়া আছে এর মান 25, আমি আরেকবার বলে নেই। তাহলে এটা আমাদের উদ্দীপকে দেয়া আছে, এর মানটা আমি এখানে 25 বসিয়েছি, এরপরে স্কয়ার বর্গমূল করে স্কয়ার দিয়েছি, তাহলে আগেরটাই থাকে। এরপরে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়েছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। তাই হয়েছে। এরপরে উপরে নিচে কাটা গিয়েছে, -2টা এই পাশে আসলে প্লাস হয়, 25 আর 2 হচ্ছে 27, স্কয়ারটা এই পাশে আসলে বর্গমূল হয়, 9 × 3 গুণ করলে 27 হয়, 9 কে বর্গমূল করলে 3 হয় আর √3 হলো। তাহলে এইটার মান হচ্ছে 3 বের হয়েছে। ওকে ফাইন। এরপরে আমি জায়গাটা একটু ফাঁকা করে নিয়েছি, এটা হয়ে গেল। এখন আমাদের কি বাম পক্ষ নিতে হবে। বাম পক্ষ দেখেন, এটা একটা খুবই টুইস্ট অঙ্ক, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করতে হবে। এর উপরে 3/2 আছে। আচ্ছা 3/2টা ভালো করে লিখি, 3/2 3/2 প্লাস 1/3/2। আচ্ছা এইটা আছে। তো এইটার সমান আমরা কি লিখতে পারি? 72√3 প্রমাণ করতে হবে, এই তো। তাহলে আরেকটু এই পাশে লিখলে ভালো হবে, বাম পক্ষটা এখান থেকে নেই। তাহলে হচ্ছে 3/2 প্লাস 1, তাহলে এদিক দিয়ে অঙ্কটা করি। আচ্ছা এইটা সমান সমান আমাকে প্রমাণ করতে হবে 72√3। আচ্ছা একটা জিনিস খেয়াল করি আমরা, এর উপরে যদি আমি হাফ নেই, নেওয়ার পরে কিউব দেই, খেয়াল করেন তো, এটা নিলেই কিন্তু a 3/2 হয়, প্লাস 1 এর উপরে হাফ নেই, নেওয়ার পরে আমি 3 দিলাম। এই জিনিসটার এই জিনিসটা সেম। আমি আরেকবার বলে নেই, 1 2 উপরে যদি কিউব দেই, তাহলে এ ঠিক থাকলো, 1 আর 3 গুণ করলে 3 হয় আর নিচে 2 হয়। তার মানে এইটা সমান এটা লেখা যায়। ওকে ফাইন। তাই যদি হয়ে থাকে, তাহলে এটা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা পড়ে গেছে। আর a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই ফর্মুলাটা আমাদের লাগবে। তাহলে তাহলে ও আরেকটা জিনিস, এখানে আরেকটা কাজ আমরা করে নিতে পারি। এর উপরে হাফ মানে √a লেখা যায়। খেয়াল করেন, এর উপরে হাফ মানে কি? √a প্লাস এর উপরে হাফ মানে √a। কি চমৎকার! তার মানে দেখেন আমি এই ফরম্যাটটা কিন্তু চলে আসছে। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b অল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b। হ্যাঁ চমৎকার। তাহলে এই মানটা আমরা, এই যে মানটা বের করে রাখছি 3√3, 3√3 উপর কিউব দিতে পারি, -3, এটা এটা কাটতে পারি, 3 থাকলো, আর এইটার মান হচ্ছে 3√3। ওকে, 3 এর উপর 27, 27। আচ্ছা, আর 3টা √3 হচ্ছে হলো 3√3, বিয়োগ 3 3 9√3। আচ্ছা 3 7 81√3, 3 দিয়ে 27 কে গুণ দিলে 81 হয়, বিয়োগ 9√3 হয়। তাহলে 9 থাকি, এটা এটা হচ্ছে 81 থেকে 9 বাদ দিলে কত হয়? ঠিক আছে, আমরা এখানে √3 কমন নিতে পারি। তাহলে 81 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 10 2 হাতে করে 1 7 72 হয়। এই যে 72√3, দেখেন তো আমাদের রাইট হ্যান্ড সাইডে 72√3 আছে কিনা? 72√3 আছে, এবং এটাই কিন্তু ডান পক্ষ, এটাই ডান পক্ষ। আমরা এখানে লিখে দিতে পারি ডান পক্ষ। তাহলে আমরা কি লিখতে পারি? বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণিত লিখে দিব। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি আরেকবার এটা বলে নেই, বাম পক্ষটা একটু টুইস্ট আছে। এখানে এর উপরে 3/2 আছে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এগুলো অঙ্ক তোমরা করে করে কিন্তু অভ্যস্ত, জাস্ট একটু অ্যাপ্রোচটা বুঝতে হবে।
এই ফরম্যাটে নিয়ে আসার সাথে সাথে এই ফরম্যাটটা আমরা ক্রিয়েট করেছি। তো হচ্ছে যে হাফ এর উপর 3 দিলেই কিন্তু a টু the power 3/2 হয়। আবার এর উপর হাফ দিলে রুট ওভার লেখা যায়। তাই হয়েছে a কিউব রুট ওভার a কিউব প্লাস 1/রুট ওভার a কিউব। সূত্র হলো a কিউব প্লাস b কিউবের সূত্র। মান বসিয়েছি, মান বসে ক্যালকুলেশন করেছি, চলে আসছে। ওকে, এটা হলো বাম পক্ষ। গ নাম্বার যদি বি এর মান 18 এবং সি এর মান 34√5 হয়, তবে a4b4 মাইনাস 1 a4b4 এর মান কত? আচ্ছা, এখন আমরা অঙ্কটা করব হচ্ছে গ নাম্বার। কি নাম্বার? গ। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা কিন্তু একটা ক্যাডেট কলেজের কোয়েশ্চেন। তো সেখানে হচ্ছে যে দেওয়া আছে, একটু লিখি আমরা, হ্যাঁ। দেওয়া আছে, কি দেওয়া আছে? এখানে একটা কথা বলা হয়েছে যে বি এর মান হচ্ছে 18 আর সি এর মান হলো 34√5। তাহলে এইটা আমরা নেই, বি এর মানটা যেহেতু এখানে আছে, তাহলে বি সমান সমান কি লিখবো আমি? এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার, বা বি এর মান কত? 18, 1/a স্কয়ার। এটাকে আমরা একটু ঘুরায় লিখি, এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল হচ্ছে 18, ঘুরায় লিখেছি। এরপরে এখানে এ স্কয়ারটা আমরা লসাগু করতে পারি, তাহলে লসাগু করলে a4 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 18, বা a4 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 18a স্কয়ার, বা a4 মাইনাস 18a স্কয়ার প্লাস 1 ইকুয়াল হলো 0, বা এটাকে আমরা কি a স্কয়ার মাইনাস এভাবে লিখতে পারি না, a স্কয়ার মাইনাস 2ab, 9 আর দিয়ে গুণ করলে 18 হয়, তাহলে 2ab প্লাস হলো b স্কয়ার। এখন বেশি হয়ে গেছে, এখানে আছে প্লাস 1, 81 বেশি হয়ে গেল, তাহলে আমাকে 9 স্কয়ার বাদ দিতে হবে, প্লাস 1 যা ছিল তাই 0, বা স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি পড়ছে? a মাইনাস b অল স্কয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 81 প্লাস 1 ইকুয়াল 0, বা a স্কয়ার মাইনাস 9 সমান সমান হচ্ছে 81 বিয়োগ 1, প্লাস 1টা এই পাশে গেল, ঠিক আছে, স্কয়ারটা ঠিক থাকলো। এ স্কয়ার মাইনাস 9 এখানে 80, স্কয়ারটা ওই পাশে গেলে রুট হয়। এ স্কয়ার মাইনাস 9 সমান সমান 5 ষোলো 80 না, 16 ইন্টু 5, 5 ষোলো 80, বা এ স্কয়ার মাইনাস 9 সমান সমান 4√5, 16কে রুট করলে 4 হয় আর √5 থাকলো, বা আমরা এটা লিখতে পারি এ স্কয়ার সমান সমান 9 প্লাস 4√5, 9 প্লাস 4√5। ঠিক আছে, এই পর্যন্ত এসেছে। এখন ডাস্টারটা কোথায়? কাপড়ের ডাস্টারটা, ডাস্টারটা দাও, এটা আসছে। এরপর আমরা এখানে নেই, বা যেহেতু এটা স্কয়ার আছে, এরকম ফরম্যাট কিন্তু আমাদের চলে আসছে। যদি স্কয়ার থাকে তাহলে এই সূত্রটা a প্লাস বি অল স্কয়ারের সূত্র পড়বে। তাহলে আমরা তার আগে 9টাকে একটু ভাঙাই নিব। a স্কয়ার সমান সমান 5 প্লাস 5 আর 4 যোগ করলে 9 হয়, এখানে 4 আছে এখানে 5 আছে, এটা দেখেও আমরা একটু মনে করতে পারি। তাহলে 5 প্লাস 4√5 প্লাস হলো 4, 5 আর 4 যোগ করলে 9 হয়, যে 9 আছে, তাহলে a স্কয়ার থাকলো। আচ্ছা, এটাকে আমরা এরকম করতে পারি না, a স্কয়ার প্লাস 2a, তাহলে b নিব হলো 2, তাহলে 2 দুগুণা 4 হয়, প্লাস b স্কয়ার। হ্যাঁ ঠিক আছে, এটা মিলছে। তাহলে এটা হলো a প্লাস বি অল স্কয়ার। ঠিক আছে, এখন দেখেন উভয় পক্ষে স্কয়ার স্কয়ার বাদ দিলে এর মান আমরা পেয়ে যাচ্ছি 5 প্লাস 2, এর মান চলে আসছে। ঠিক আছে, এর মান যদি চলে আসে, তাহলে এর মান যদি চলে আসে তাহলে এটাকে আমরা 1/a লিখতে পারি না? তাহলে 1/a কিভাবে লিখবো এটা? তাহলে বা এই মানটা কিন্তু আমার লাগবে। ওকে, আচ্ছা 1/a হলো, কারণটা কি এখানে মাইনাস আছে, a আর 1/a টাইপের আছে, তাহলে এখানে এর মানটা আমি পেয়ে গেলাম। তাহলে মানে 5 মাইনাস 2, ওইটা শুধু 2 আছে, 5 প্লাস 2 √5 মাইনাস 2, লব ও হরকে √5 মাইনাস 2 দ্বারা গুণ করে, তাহলে 1/a ইকুয়াল √5 মাইনাস 2,
এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বা এটা একটু বর্ডারটা করে দেই, হ্যাঁ, ওকে। তাহলে এটা কি হচ্ছে √5 - 2, আর এখানে 5 - 4, তাহলে 1/a সমান সমান √5 - 2 ভাগ হলো 1, অতএব 1/a সমান সমান √5 - 2। 1 দিয়ে ভাগ করলে ওটাই হয়, ওটা লিখতে হয় না। আচ্ছা, এরপরে 1/a এর মান চলে আসছে। দেখেন এর মান পেয়েছি, 1/a এর মান পেয়ে গেছি। এর মধ্যে আমার আরেকটা জিনিস দেয়া আছে না, এই যে সি এর মান 34√5। এবার আমরা একটু সি এর মানটা বের করে নিব। তো এখান থেকে দুইটা মান আমরা সি এর মানটা একটু বের করে নিই। তাহলে যেহেতু জায়গাটা একটু করে নিতে হবে, এটা আমাকে একটু আরেকবার বোঝাই দিয়ে আমি মুছাই দিই। এখানে দেয়া আছে বি সমান সমান এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তাই দিয়েছি। বি এর মান 18, দেখেন এই যে বি এর মান কিন্তু 18 এখানে বলা আছে, এই 18, এটা এই পাশে লিখেছি 18, লসাগু করেছি। এবার এই মাইনাসটাকে এখানে নিয়ে আসছি, +1, সূত্র ফেলিয়েছি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে 81 বেশি হয়েছে, এই যে বাদ দিয়েছি, +1 +1 এ থাকলো ইকুয়াল 0। কিসের সূত্র পড়ছে এটা? a মাইনাস বি অল স্কয়ার। তাহলে এখানে 9 9 81, +1 ঠিক থাকলো। ঠিক 81 থেকে 1 বাদ দিলে 80 হয়, স্কয়ারটা এই পাশে গেলে রুট ওভার হয়। 16 আর 5 গুণ করলে 80 হয়, 16 কে রুট করলে 4 হয়, √5 থাকলো। তাহলে মাইনাসটা এই পাশে গেলে প্লাস হয়, এটা। তাহলে হচ্ছে যে স্কয়ার, 9 কে আমরা ভেঙে নিছি, 5 আর 4 যোগ করলে 9 হয়, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই লাইন থেকে এই লাইন লেখা যায়। এটা হলো a প্লাস বি অল স্কয়ারের সূত্র। উভয় পক্ষ থেকে স্কয়ার স্কয়ার বাদ দিয়েছি, তাহলে এর মান হলো √5 + 2। এরপরে এটাকে আমরা 1/a এর মানটা করে নিয়েছি, এটা নরমাল ওয়ে, এর আগে আমরা এটা অনেকবার করেছি। তো আবার বলে নেই, বিপরীত এখানে লিখে দিতে হবে লব ও হরকে √5 - 2 দ্বারা গুণ করে। কেন করেছি? কারণ নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র ফেলানোর জন্য। এরপরে স্কয়ার তাই হয়েছে, রুটে স্কয়ারে কাটা গেল, নিচে 5 হয়, তাহলে 1 দিয়ে ভাগ করলে ওইটাই হয়, তার মানে এটা। ওকে, এখন আমাদের আরেকটা মান দেয়া আছে না, আরেকটা মান আমাদের দেয়া আছে, ওই যে সি সমান সমান দেওয়া আছে, সি সমান সমান কি দেওয়া আছে দেখেন তো, বি কিউব প্লাস 1/বি কিউব। এখানে সি এর একটা মান দেয়া আছে, এই যে 34 রুট কত, এটা 34√3 না 34√5, কত আছে 34√5। এখানে আমি শুধু সি এর মান বসিয়েছি। কার মান বসিয়েছি? সি এর মান। বা এটা একটু ঘুরায় লিখি, সমান সমান কি √5, এখানে বি কিউব লসাগু করো, তাহলে এখানে কি হয় 1 সমান সমান হলো 34√5, ঠিক আছে। বা এটা হলো b6 প্লাস 1 সমান সমান 34√5 বি কিউব। এই যে আর গুণ করেছি, কি গুণ করেছি? আর গুণ। বা এখন এটাকে সূত্র ফেলানো যায়, হ্যাঁ, বি স্কয়ার প্লাস 1 মাইনাস 34√5 বি কিউব ইকুয়াল 0। এটাকে একটু সাজায় লিখি, এটা বি কিউব কেন, 6 মাইনাস 34√5। এই দেখেন এখানে হচ্ছে যে এই যে b6 ঠিক থাকলো, +1 ঠিক ছিল, সমান সমানটা উঠে গেল মাইনাস, ইকুয়াল 0 হলো। b6 ঠিক রাখছি, এইটার সামনে লিখেছি +1 এখানে, ইকুয়াল 0। এখন এটাকে এইভাবে লেখা যায় না, a স্কয়ার মাইনাস 2a, যেহেতু বি কিউব আছে 2a, 17 দুগুণা 34, 2ab প্লাস বি স্কয়ার। দেখেন এই পর্যন্ত ঠিক আছে, আমাদের এই 17 স্কয়ারটা বেশি হয়ে গেল, তাহলে এটা বিয়োগ বাদ দিতে হবে। আর এই যে +1 আছে, এটা ঠিক আছে, এটা 0। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এখানে 17 দুগুণা 34, ও আচ্ছা, 2ab, এটা হলো 17√5 নিতে হবে, বিটা নিতে হবে 17√5, 5 আছে যে, a স্কয়ার মাইনাস 2ab
প্লাস বি স্কোয়ার, তাহলে 17√5 এর উপরে স্কোয়ার, তার মানে আমার বেশি হয়েছে এটা 17√5, এটা বেশি হয়েছে, এটা বাদ। এই যে মাইনাস দিয়ে এটা বাদ দিয়ে দিলাম 17√5, আর এই +1 ঠিক থাকলো ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে এখানে লেখা যাচ্ছে a মাইনাস বি অল স্কোয়ার, a মাইনাস বি অল স্কোয়ার, আর এটা হচ্ছে, এটা একবারে এদিকে পার করে দেই তো, তাহলে 17√5 অল স্কোয়ার প্লাস 1টা এই পাশে গেলে কি হয়, -1। ওকে, বা বি কিউব মাইনাস 17√5 সমান সমান 17 গুণ করলে 289 হয়, 17-এর উপর স্কয়ার দিলে 289 হয়, এটা বর্গ আমরা শিখেছি। √5 স্কয়ারে কাটলে শুধু 5 হয়, বিয়োগ 1, তাহলে বা বি কিউব মাইনাস 17√5 এর উপর স্কয়ার সমান সমান এর উপর স্কয়ার 289 গুণন 5 1445, 1445 বিয়োগ হলো 1, বা বি কিউব মাইনাস 17√5 সমান সমান 1444, 1444। ওকে, এখন এইটাকে একটু সিম্পলিফাই করতে হবে আবার। আচ্ছা, অঙ্কটা বলেছিলাম না, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্স অঙ্ক, কিন্তু ক্যালকুলেশনটা বুঝতে পারলে ইজি। 1444 এখন বা বি কিউব মাইনাস 17√5, 17√5, আচ্ছা 1444, এটাকে দেখেন 38-এর উপর স্কয়ার দিলে কিন্তু 38-এর উপর স্কয়ার দিলে কিন্তু, ঠিক আছে, 38 আর 38 গুণ করলে কত হয়, 1444। ঠিক আছে, তাহলে কেন দিয়েছি একটু পরে এটা বুঝতে পারবেন। তাহলে পি কিউব বি কিউব, ও এটার উপরে স্কয়ারটা করে দিছি, স্কয়ারটা, আচ্ছা, তাহলে এই যে স্কয়ার আছে, এই যে দুই পাশে থেকে স্কয়ার হয়ে গেল, তাহলে স্কয়ার স্কয়ার আমি বাদ দিতে পারি, 17√5 সমান সমান কত লেখা যায়, স্কয়ার স্কয়ার বাদ। এখন দেখেন বি কিউব মাইনাস 17√5 মাইনাস 38 ইকুয়াল কি লেখা যায়, 0 লেখা যায়, লেখা যায় না। এটাতে আরেকটা কাজ করি না আমরা, বি কিউব সমান সমান দিলাম, 38 দিলাম, মাইনাসটা এ পাশে গেলে কি হয়, 17√5, এই যে বি কিউব এটা পার করে দিলাম, বা বি কিউব সমান সমান, ঠিক আছে, 30 আর 8 যোগ করলে 38 হয়, এটা আমরা 38 আছে তাই না, তার মানে 8 যোগ 17√5 যোগ 30 দিতে পারি, কারণ এই যে কিউব আছে, 8 কে ভাঙাইলে কিউব পাবো আমরা, এই যে 8 আর 30 যোগ করলে কত হয়, 38, তাহলে বি কিউব ঠিক থাকলো। 2 এর উপর আমরা কি দিতে পারি, যেহেতু এটা কিউব আছে এখানে ফর্মুলাটাও কিউবের ফর্মুলা ফেলতে হবে, এ কিউব প্লাস 3 এ স্কয়ার, বি কত নিবা, এখানে 17√5, তাহলে এ কিউব প্লাস 3a স্কয়ার বি, 3a স্কয়ার বি, বি যদি আমরা 3a√5 নেই, তাহলে 4 12, ঠিক আছে, 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার। আচ্ছা, এখানে তাহলে 5 হচ্ছে, 5 × 10, 3 × 10 = 30, রাইট। অঙ্কটা আর এখন আমি এটা রাখতেছি না। আচ্ছা, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব, বিটা ধরেছি √5 এর উপর কিউব, তাহলে এখানে হচ্ছে যে 3√5, 5 √5 এর উপর কিউব দিলে কি হয়, 3√5 হয় না, তাহলে এখানে হচ্ছে 4, 3 × 4 = 12, 13, 14, 15, 17 যে আছে, 3টা √5, একটা √5, ও 5√5, তাই বলো, হ্যাঁ, তাহলে এখানে 5√5 আর এখানে হচ্ছে 12, 5 = 17√5 আর হলো 30, হ্যাঁ ঠিক আছে। এইটা আরেকবার বলি, এখানে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস হলো বি কিউব, ঠিক আছে, তাহলে আমাদের এটা মিলছে।
তাহলে বি কিউব সমান সমান এটা হলো 2 প্লাস রুট 5 এর উপর কিউব, বা বি উভয় পক্ষে কিউব কিউব বাদ, তাহলে 2 প্লাস রুট 5। ওকে ফাইন, এই যে বি এর মানও আমাদের চলে আসছে। তাহলে এর মান পেয়েছি আমরা, বির মান পেয়েছি। এর মান কি পেয়েছিলাম? তাহলে সুতরাং আমরা বলতে পারি এ সমান সমান বি সমান সমান হচ্ছে রুট 5 প্লাস 2। দেখেন এর মানও পেয়েছি রুট 5 প্লাস 2, বির মানও পেয়েছি রুট 5 প্লাস 2। 2 প্লাস রুট 5 মানে একই কথা, রুট 5 প্লাস 2। ক্লিয়ার না বে ক্লিয়ার? তাহলে এর মানও যা, বির মানও তা। এই অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের এইটার মান বের করতে হবে, a4 b4। ঠিক আছে, তার মানে এর মান আর বির মান সমান, এটা আমরা বলতে পারি। আচ্ছা, গুড কথা। তাহলে সুতরাং আমরা একটা কথা বলতে পারি, অতএব আমরা বলতে পারি এ সমান সমান কি বলো, এ সমান সমান বি, এটা আমরা লিখতে পারি। আবার বলি, যেহেতু এটা মুছে দিতে হবে, বর্ডার সীমানাটা এটা। ঠিক আছে, এইখানে হলো এই যে সি এর মান 34√5, এটা কিন্তু দেয়া আছে। সি এর মান কত? মান বসিয়েছি, লসাগু করেছি, তারপরে আড়াআড়ি গুণ করেছি, তারপরে ভেঙে নিয়ে সূত্র ফেলিয়েছি, তারপরে হচ্ছে স্কয়ার ক্যালকুলেশন করে হচ্ছে যে বির মানটা পেয়েছি, উভয় পক্ষে কিউব কিউব বাদ দিয়েছি, ফলে এর মানও এটা বের হয়েছে, বির মানও হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি ইকুয়াল বি। ওকে, তার এরপরে আমরা কিছু মান বের করে রাখছি, এটা আমি মুছে দেই পরবর্তী অঙ্কটা যাওয়ার জন্য। খেয়াল করবা, তাহলে আমরা কি কি পেয়েছি? এ সমান সমান বি, এর মান পেয়েছিলাম না, এর মান পেয়েছিলাম হচ্ছে রুট 5 প্লাস 2, আর 1 বাই এর মান পেয়েছি রুট 5 মাইনাস 2। তাহলে এখন আসেন, এখন লেখেন এ প্লাস 1 বাই এর মানটা একটু বের করে নেই, রুট 5 প্লাস 2 প্লাস রুট 5 মাইনাস 2, মাইনাস টু কাটা 2 রুট 5। আর একটা মান বের করে নেই, এটা রুট 5 প্লাস 2 মাইনাস রুট 5 প্লাস 2, এটা হলো 4। ওকে, এখন আসেন কি আমাদের মান বের করতে বলছে না, প্রদত্ত রাশি। আচ্ছা, প্রদত্ত রাশিটা কি ছিল একটু বলেন তো? a4 b4 মাইনাস a4 b4, এটার মান বের করতে হবে। আচ্ছা খেয়াল করেন, a4 ঠিক থাকলো, আচ্ছা বি এর মান কত বলেন তো? এ, আরে এর মান যদি বি হয় তাহলে বি এর মান এ হবে না কেন? তাহলে এটাও হলো a4 মাইনাস 1, a4 থাকলো a4, তাহলে a8 মাইনাস 1 a8। দেখেন তো এখন চেনা চেনা লাগতেছে না? a8 মাইনাস 1/8, তাহলে a4 এর উপর স্কয়ার দেই, 1/a4 এর উপর স্কয়ার দেই। এখন দেখেন তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আবার খেয়াল করে দেখেন, এটাকে আমরা ভাঙতে পারি। আচ্ছা, এটাকে ভাঙানো যায় না এরকম করে? যায় কি যায় না? আবার a4 মাইনাস 1/a4 কে এখানেও ভাঙানো যায়, যায়। ভাঙাই নিছি। এখন এটা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, আবার এখানে কতগুলা সূত্রের পেটে সূত্র পড়ছে, ভাবা যায়? আচ্ছা, তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b অল স্কয়ার, a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, এটা এটা হলো। আচ্ছা, এখানে কি এ বলতে তো হ্যাঁ ঠিক আছে, এটা হলো। আর এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখেন এখানেও a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে, বা আবার চিন্তা করেন, এটা উপরে এটা নিচে কাটায়, এটা আবার এইখানে সূত্র পড়ছে আবার a প্লাস 1/b অল স্কয়ার মাইনাস 2ab।
আর এ স্কোয়ারটা থাকলো, -2 ঠিক থাকলো। আচ্ছা, আবার চিন্তা করেন, এটা 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 হলো আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেই এটা। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করেন, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের সূত্র আবার এখানে বসাও, a প্লাস 1 বাই অল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, আর এটা হচ্ছে, এটা মুছে দিলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস 1/a ইন্টু a মাইনাস 1/a। এই দুইটা মান আর বের করতে হবে না, এটা বের করা আছে আমাদের। বা এটা কাটা, a প্লাস 1/a এর মান কত বের করেছি, 2√5। 2√5 এর উপর স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2, এই যে স্কোয়ার, তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ না। ওকে, আর a প্লাস 1/a এর মান কত, 2√5 স্কোয়ার মাইনাস 2, এটা কাটা, ইন্টু, আর 1 প্লাস এর মান হলো 2√5 ইন্টু 4, 4 না, 4। ওকে, ঠিক আছে। তাহলে 2 দুগুণা 4, 4 পাঁচা 20, এটা 20 বিয়োগ 2, তারপরে স্কোয়ার বিয়োগ 2। আচ্ছা, এরপরে এখানে 4 20 বিয়োগ 2, এটা 8√5, 8√5। ওকে, আচ্ছা, এরপরে এর 20-এর থেকে 2 বাদ দিলে 18-র উপর স্কোয়ার মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, আর 20-এর থেকে 2 বাদ দিলে কত হয়, 18 ইন্টু 8√5। আচ্ছা, 18 18 গুণ করলে কত হয়, 18 18 গুণ করলে 324। তাহলে এখানে 324 বিয়োগ 2 কত, 324 বিয়োগ 2। আচ্ছা, 18 আর 8 গুণ করলে কত হয়, 18 গুণন 8 144, 18 আর 144√5। তাহলে এখানে 322, ঠিক আছে, 322 কত বলো তো, 322 গুণন 144, 46,368 ইন্টু হলো 144√5। এটা গুণ করলে হচ্ছে 46368√5। এটাই হলো অ্যান্সার। এইটা মান নির্ণয় করতে বলছে। উত্তর কি ঠিক আছে এটা আমাদের? আচ্ছা, এইটা এখন খেয়াল করে দেখেন, এটা ইমার্জেন্সি অবশ্য ফোন, আমরা এটা শেষ করি ক্লাসটা। তাহলে এর মান পেয়েছি, বির মান পেয়েছি, a প্লাস 1/a এর মান এটা, a মাইনাস 1/a এর মান বের করে নিয়েছি। প্রদত্ত রাশি এইটা, এখানে বি এর জায়গায় এ বসিয়েছি। তাহলে বি এর পরিবর্তে এ বসালে টু দি পাওয়ার 4, বি এর পরিবর্তে এ বসিয়েছি। তাহলে সূচকগুলা পাওয়ারগুলো যোগ হয়, 4 4 8, 4 4 8, 8 কে ভেঙে নিয়েছি 4 এর উপর স্কয়ার, মানে 4 দুগুণ 8, সূচকে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাই করেছি। এখন a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তারপরে আবার এটা ভেঙে নিছি, এটাও ভাঙে নিছি। এবার এটা সূত্র পড়ছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab। এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আবার এই স্কয়ার বাদ দিয়ে এটাই আবার একটা সূত্রের মধ্যে পড়েছে, a প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার ঠিক আছে, মাইনাস 2 ঠিক থাকলো। আবার এইটাই সূত্রের মধ্যে পড়ছে a প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab। আর এটা হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন জাস্ট মান বসিয়েছি, এই যে এটার মান 2√5, তারপরে স্কয়ার মাইনাস 2, স্কয়ার মাইনাস 2 থাকলো। এটার মান 2√5 স্কয়ার মাইনাস 2, এটার মান বসিয়েছি এখানে, এটার মান 4 বসিয়েছি, এই যে 4 এটা বের করছি এখানে। এরপরে 2√5 এর উপরে 20 হয় বিয়োগ 2, স্কয়ার বিয়োগ 2, এখানেও 20 হয় বিয়োগ 2, ঠিক আছে। 20 আর 2 18 এর উপরে স্কয়ার, 18 হচ্ছে 324 এর থেকে 2, 18 18 144, তাহলে 322। এটা 322 আর 144 গুণ করলে এইটা হয় √5 ঠিক থাকলো।
এই মানটাই কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলেছে। অঙ্কটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক, কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু মজার আছে। তো আশা করি তোমরা বুঝতে পারবা। না বুঝে থাকলে আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।